আল্লাহ তাআলা বললেন আমি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে। নবীকেও বললেন বান্দা, আমারও তো আল্লাহর বান্দা। এক নাম্বার কথা হলো আল্লাহর নবীকে আল্লাহ বললেন বান্দা, আমাদেরও বললেন বান্দা। সমান নাকি? সমান। জুতা সেলাই করনেওয়ালা সুইপারও মানুষ, এমপি মন্ত্রী মহোদয় তারাও কি মানুষ? মর্যাদার দিক থেকে কম বেশি আছে না নাই? আমরাও বান্দা, আমার নবীকেও আল্লাহ বললেন বান্দা। মর্যাদার কোন তুলনা নাই। আমার নবী কেমন বান্দা? আমার নবী হলেন শফিউল মুযনিবিন। আমার নবী কেমন বান্দা? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ এখানে অন্য কোন দামি শব্দ না বলে বান্দা বললেন কেন? এক নাম্বার জবাব, ঈসা নবীকে ভালোবাসতে গিয়া উম্মতেরা অ্যাডভান্স হয়ে বলেছিল ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই সেহেতু আল্লাহ তার বাবা। আল্লাহ বুঝাইলেন ও মানুষ, ঈসা নবীকে সম্মান দিতে গিয়ে উম্মতেরা তার সন্তান বলতে গিয়া যেমন সীমা লঙ্ঘন করে ঈমানের খতরা ঘটায় দিল, তোমরা জানো আমার নবীর আসমানের সফরকে কেন্দ্র করে অতিরঞ্জিত করে আল্লাহর সমকক্ষ বানায়া নবীর সম্মানের ঘাটতি না করো, নিজের ঈমান নষ্ট না করো। জুলাইখা মহিলাদেরকে দুই সারিতে বসাইয়া ফল কাটার ছুরি দিয়া ফল দিয়া কয় দাঁড়াও, বসে থাকো, আমি কোন ইউসুফের পাগল। ওই ইউসুফকে নিয়ে যখন তোমাদের মাঝখান দিয়ে যাব, অর্ডার দিলে তখন ফল কাটবি রে। শহরের মন্ত্রীদের স্ত্রীরা সব জুলাইখা মহিলাদের হাতে ফল আর ছুরি দিয়ে রেডি করে রাখলো, সারিবদ্ধ মহিলারা বসা, সবাই অপেক্ষা আছে কোন ছেলেটার জন্য জুলাইখা এত পাগল হয়ে গেল। ইউসুফ নবীর সাজাইয়া যখন মহিলাদের সারির মধ্য দিয়া নিয়ে যায়, দুপার্শ্বে মহিলাদের লাইন, মাঝখান দিয়া জুলাইখা ইউসুফ নবীকে সাজায় পড়ায় যখন নিয়ে যায়, অর্ডার করলেন তাকায় দেখ এই যুবকের জন্য আমি বড় পাগল ছিলাম, তোরা দেখ আর তোদের হাতের দেয়া ফলটা কেটে কেটে খাও। ইতিহাস জ্বলন্ত তার সাক্ষী, কোরআনের আয়াত। মহিলারা ইউসুফ নবীর দিকে এমন অপলক দৃষ্টিতে তাকিয়েছেন, ইউসুফ নবী চলে যাওয়ার পরও তাদের নজরটা আর ফিরাতে সক্ষম হয়নি। এমন এক অকল্পনীয় সাগরে পড়ে গেল, ধ্যান করতেছিল, এদিক দিয়ে ফল কাটার পরিবর্তে তাকায় দেখে হাতের কবজা কেটে ফেলেছে। শুনিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রশনিদা। ইউসুফ নবীর চেহারা দেখে পাগলের মতো হয়ে ফল কাইটা তারা জবান দিয়ে একটা কথা বলেছিল, মা হাযা বাশারা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ না, মানুষ না, এটা ফেরেশতা। সম্মান বুঝাইতে গিয়া বলল মা হাযা বাশারা, এটা মানুষ না, এটা একজন দামি ফেরেশতা। জানা থাকলে বলেন মানুষের মর্যাদা বেশি নাকি নূরের তৈরি ফেরেশতার মর্যাদা বেশি? সবাই একমত, নূরের তৈরি ফেরেশতা দামি না, মাটির তৈরি মানুষের অনেক দাম। কিন্তু ফেরেশতা বইলা সম্মান কমাইলো নাকি বাড়াইলো? ইউসুফ নবীরে মানুষ না কইয়া ফেরেশতা কহনে সম্মান কমলো নাকি বাড়লো? বাড়লো কমলো? মুখের কণ্ঠ কুকিল, কুকিলের দাম বেশি না মানুষের দাম বেশি? কুকিলের সাথে তুলনা করে তো দাম গভীর ভাবে নজর করলে মনে হয় কমিয়েছে। মুমিন ইউসুফ নবীর দিকে নজর করে সম্মানের যে আওয়াজ দিল, সম্মান হয় নাই, হয়েছে অপমান। কারণটা কি?
নবীর সম্মান দেওয়ার জন্য যে ইলমের জ্ঞানের দরকার, সেই ইলম ও জ্ঞান তাদের মধ্যে ছিল না। আমরা অনেকে নবীর সম্মান দিতে গিয়ে করি অপমান। কেন? নবীর সম্মান মর্যাদা যেই মাপকাঠিতে দিতে হবে, সেই কোরআন হাদিসের ইলম তার কাছে না। ভাইরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলে একটা ইশারা দিলেন, তোমরা আমার বান্দা বলার কারণ ঈসা নবীর মতো তোমরা যেন অতিরঞ্জিত করে না ফেলো। কারণ বান্দাকে, বান্দা তো তিনি হবে যার মধ্যে দেহ আছে, রূহ আছে, দোনোটার সমন্বয়ের নাম বান্দা। দেহ আছে, রূহ নাই, এটা মানুষ না বলে মানুষের লাশ। দেহ আছে, রূহ মুবারক আছে, দোনোটার সংমিশ্রণে বান্দা। আর বান্দা হলো আব্দ, আল্লাহ হলেন মাবুদ। আব্দ আর মাবুদ কোনদিন এক হতে পারে না। এ কারণে আমার আল্লাহ আর আমার রহমাতুল লিল আলামিন নবী কোনদিন এক হতে পারে না। স্ত্রী বড় দামি, স্ত্রী হাজারে একটা ডানা কাটা ভরি। কথা বুঝেন নাই? এরকম সান কপালে আছে না, ভালো বউ হয়েছে, হ্যাঁ কলিজা ঠান্ডা হয়ে গেছে, রমনা পার্কের গোড়াতে নিয়ে এত দামি হাজারে একখান। মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় স্ত্রীর গুণগান গাইতে থাকো, বাধা নাই। ইসলামেও বলে গুণগান গাও। স্ত্রীর হাসিটা কত মজার, চুলগুলো মজার, দেহ বডি ফিটনেস বড় মজার, কাম কত গুণের কাজ, এত সুন্দর এত গুণের আমার স্ত্রী। মায়ের সামনে যত গুণগান গায়, গাইতে গাইতে কয়, মা তোমার আমি বুঝাইতে পারবো না যে তোমার থেকে আমার ম্যাডাম ভালো। সম্মান রইল না অপমান? স্ত্রীর গুণগান গাও, কোনো বাধা নাই। তবে মনে রাখবা, মাপকাঠি থাকবে মায়ের নিচে, মায়ের উপরে উঠাইলেই অপমান। আল্লাহওয়ালার গুণগান যত গাও, বাধা নাই, বা গাইতে থাকো। কোরআনেও আছে গাওয়া, নবীর হাদিসেও আল্লাহওয়ালাদের গুণগান আছে, গাও। তবে মনে রাখবা, যতই গুণগান গাও, একজন নিম্ন স্তরের সাহাবীর থেকেও দামি হবে না। নবীজির যত গুণগান গাইতে থাকো, নবীর গুণগান গাও, বাধা নাই। তবে মনে রাখতে হবে, নবীর যতই গুণগান গাও, কোনদিন আমার আল্লাহ তাআলার সমান হবে না। কারণ আগুন আর পানি যেমন এক হতে পারে না, আসমান আর জমিন যেমন এক হতে পারে না, মাবুদ আর আবেদ কোনদিন এক হতে পারে না। বান্দা থাকবে গোলাম, আল্লাহ হলেন একমাত্র ইবাদতের উপযুক্ত মাবুদ। মাবুদ আর আব্দ কোনদিন এক হতে পারে না। এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ বললেন আমার বান্দা। বান্দা বলে বুঝাইলাম, আমার বান্দা নবী আমার মতো না, আমার উপরেও না। সম্মান যত দাও আমি আল্লাহর নিচে, গোটা সৃষ্ট জগতের উপরে। নবীরও সম্মান ঠিক রাখার জন্য ইশারা, তোমাদের ঈমানটাও ঠিক রাখার জন্য ইশারা বান্দা। 2 নাম্বার জবাব, আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলে ইশারা দিলেন, এর মানুষ আমার বান্দাকে আমি সফর করাইলাম। তার মানে বান্দা তো তিনি হবে যার রূহ আছে, দেহ আছে। অর্থাৎ আমার নবীর মেরাজ, এই সফরটা স্বপ্ন যোগে হয় নাই। আমার নবীর সফর শুধু রূহের জগতে হয় নাই। বান্দা বলে ইশারা করলাম, আমার নবীর দেহ আর রূহ মোবারকের সমন্বয় সশরীরে হয়েছে। আর একটু যাব সামনে। 3 নাম্বার জবাব, যারা বলে নবী নূর নূর নূর, আল্লাহ বলেন আমার নবী বান্দা। বান্দা বান্দা হতে হলে মাটির মিশ্রণ থাকতে হবে। বান্দা তো এরা
মানুষ, এরা ইনসান, এরা বাশার। আর ইনসান বাশার যাই বলো, তারা মাটির তৈরি মানুষ। রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনটাকে আল্লাহ প্রথম মাটির দ্বারা বানাইলেন। প্রথম পৃথিবীর মধ্যখানে যেই মাটিটা পানির থেকে জন্মিয়া হয়ে গেল, ওই মাটিটারে দুইটা ভাগ করলেন। একটা ভাগ ও জায়গায় ছিল, ওখানে আল্লাহ ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। প্রথম ঘরের নাম বাইতুল্লাহ। মাটির দুই অংশের এক অংশে ঘর। নবী বলেন, বাকি অংশটা কিছু দিয়ে দিলেন এমন জায়গা, যেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আর মাটির বাকি অংশ দিয়া তিনটা মানুষের আল্লাহ বানাইলেন। একজন আমি পয়গম্বর, আর একজন আবু বকর, আর একজন হযরত ওমর। নবীজির রূহ মুবারক নূর, দেহ মুবারক মাটি। তবে না, তোমার আমার দেওয়া মাটি না। নবীজির তুলনা তো আগেই বলেছি, নবীর তুলনা নবী নিজেই কোনো উদাহরণ নাই। উম্মতের দল ইটের ভাটায় যে ইটের মাটিটা লাগায়, সেটা শোধন করে, ওটাও মাটি। এই বান্দা ভালো করে বুঝো, বাংলাদেশের মাটিও মাটি, মদিনার মাটিও মাটি। ব্যবধান আছে না নাই? এরে নবীর উম্মত, আপনার ভেতরেও রূহ আছে, নবীর মধ্যেও রূহ। নবীজির ভেতরে আছে রূহ মুবারক, নূরের তৈরি রূহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটাও বাতি, এটাও বাতি, ওটাও বাতি, পাওয়ার সমান নি। আলো 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 সমান নি, নাম সবই আলো। এখানে তাকায় দেখতেছি, এটা কি? আলো। আলোর আরবি হলো নূর। এটা পুরাটাই কি আলো? এটা পুরা স্ট্রাকচার কি আলো? হয় না, না, পাওয়ারটাকে বলি আলো, স্ট্রাকচার হলো কাঁচের দ্বারা বানানো। আলোটাকে বলি নূর। কয় পুরা বাতিটাই নূর? কয় না, না, আলোটা নূর, বাতিটা হলো কাঁচের বানানো। নবীজির দেহ মোবারক মাটি, কিন্তু নবীর ভেতরে এমন এক পাওয়ারফুল রূহ মোবারক দান করেছে। ওই রূহের এমন পাওয়ার যে মাটির দেহ মোবারক বিচ্ছুরিত হয়ে আলো বাহিরে গিয়া, আম্মা জান আয়েশা বলেন, অন্ধকার রুমটা আলোকিত হয়ে যেত। আপনি পাওয়ারই একটা টর্চ লাইট আঙ্গুলের মাঝে ধরেন, ধরার পরে দেখবেন আঙ্গুলটাও আলোতে বাহির থেকে আলোকিত হয়ে আছে। এদিক দাও আলো দেখা যায়নি, তার মানে আঙ্গুল আলো, আঙ্গুল আলোকিত হয়েছে। কিন্তু এটা আলোর দ্বারা সৃষ্টি না, এটা মাটির সৃষ্টি। আলো কেন বলে? আলাদা একটা গুণ লাগছে, পাওয়ার আলো। এরে নবীর উম্মতের দল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফায়ে দৌড়ায়, মারওয়ায় দৌড়ায় ইসমাইলের পানির জন্য। হঠাৎ শুনে কে যেন ডাকতেছে, ঘুরে ঘুরে দেখে বাইতুল্লাহর কিনারায়। গিয়া তাকায় দেখে একজন মানুষ দাঁড়ানো। হাজেরা, ডাকলা কেন? আমাকে ডাকলেন কেন? বলে আমার ইসমাইল কান্না করে। কেন? বলে পানি পানি। বলে আপনি কে? বলে আনা জিব্রাইল। জিব্রাইলকে এখন হাজেরা দেখলেন ফিরিস্তার নূরের হালাতে না মানুষ। কথা বলেন না কেন? মানুষের সুরতে, তার মানে কি জিব্রাইল মানুষ? হ্যাঁ, জিব্রাইল মানুষ না, তার মূল হলো নূর। সুরাত ধরেছে মানুষের। আমার রসুল হলেন বাশার, আমার রসুল হলেন ইনসান, আমার রসুল হলেন বান্দা। এখন তার ভিতরে আলোর গুণটা লেগে গেল, রূহের গুণ লেগে গেল, নূরের গুণটা লেগে গেল। তার মানে পুরা বডিটা নূরের তৈরি না। এরে নবীর উম্মতের দল, নবীর বডি মোবারক, দেহ মোবারক তৈরি হলো আল্লাহর নবীর এক হাদিস দ্বারা প্রমাণ, মাটির তৈরি। তবে তোমার আমার মতো বলা যাবে না, গুনাহ হবে। এরে নবীর উম্মতের দল,
নবীর মর্যাদা গুণগান সীমানা নাই। আল্লাহ তাআলা ওদিকেও ইঙ্গিত করে বললেন, আমার বান্দা, বান্দা মানি দেহ আছে, রূহ আছে, আর বান্দা মানি ফিরিস্তার মতো নূরের তৈরি না, জিনের মতো আগুনের তৈরি না, বান্দা যা দিয়া হয় তারই তৈরি। এরপরও যদি কেউ গায়ের জোরে নূর বলো, আমরা একটা গালিও দিব না, হিংসাও করব না। কিন্তু দুঃখ হলো তুমি আমারে কেন গালি দাও? আমি পাস করলি, তুমি মাথায় দিলাম, তুমি দাও বা অন্যটা দাও, গালি নাই, তুমি কেন আমারে গালি দাও? আমি কওমি মাদ্রাসায় পড়লাম, আলিয়ারে গালি দেই না, বলো তুমি কেন কওমিরে গালি দাও? যারা নবীরে আলিমুল গায়ব বলে বয়ান করে, একটা গালিও দিলাম না, তোমরা কেন আমাকে গালি দাও? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার নবী আজ মেহমান, আমি আল্লাহ মেজবান, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে বাইতুল্লাহে চলে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশে তাব, बोराक के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ोर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले कर के जा। জিবরাইল আমিন বোরাক নিয়ে চলে আসলেন বাইতুল্লাহর কিনারায়, রাহমাতুল লিল আলামিন। তিনটা জায়গায় মুফাসসিরিনে কেরাম উদ্ধৃতি দিয়েছেন, তিন জায়গায় নবী ঘুমন্ত ছিলেন। কেউ লিখেছেন শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, কেউ লিখেছেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমানো, কেউ লিখেছেন হাতিমে কাবা, ওখানে নবী ঘুমানো। চার কোণার যে কালো গিলাফের ঘরটা দেখেন, এটা কাবা। এর সাথে আপনারা বুক বরাবর দেখবেন আর একটা বাউন্ডারি লাগানো আছে, এর নাম হাতিমে কাবা। এটাও কিন্তু পুরাটাই বাইতুল্লাহর ঘরের দেওয়াল ছিল। নবীজির 30 বছর বয়সের সময় কুরাইশ বংশের লোকেরা বাইতুল্লাহ একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল, নতুন করে আবার নির্মাণ করবেন। ঘোষণা দিল, হালাল টাকা দাও, জমা করো, ঘর উঠাবো বাইতুল্লাহ। নবীজির বয়স 30, টাকা উঠাইয়া যেই টাকা উঠলো, দেখে পুরা এরিয়া নিয়ে দেওয়াল করা যাবে না। তখন তারা এই জায়গাটা বাদ দিয়া ঘরটা বানাইলেন। কিন্তু নবীর দিলের মধ্যে দুঃখ, আমার বাবা ইব্রাহিম যেই দেওয়াল এরিয়া নিয়ে করলেন, ওইভাবে করা দরকার, কিন্তু আমি পারি না। আর আমার বয়স 30, আমি বললেও তো আমার কথা তারা মানবে না। মনের দুঃখটা নবী মনের মধ্যেই চেপে রাখলেন। ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বলে গেলেন, ও বিবি আয়েশা, আমার মনের দুঃখ বাইতুল্লাহ অংশ কিছু বাদ রয়ে গেল, ওটারে পুরো দেওয়ালের মধ্যে নিয়ে আসতে পারলে ভালো হতো, পারলাম না। আমানত রাখিও, যদি কোনোদিন সুযোগ হয়ে যায় চেষ্টা করো ভাই আমানত রক্ষা করার। নবীর বিদায় হয়ে গেল, 4 খলিফা বিদায়। খেলাফতের দায়িত্বে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, এরপর ইয়াজিদ। দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মদিনার দামি দামি সাহাবীরা মানলেন না, তাবিন নাও বেঁকে বসলেন, হবে না। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা, তার সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের। যখন ইয়াজিদ ওখানে আছে সিরিয়ায়, এদিকে মদিনার দায়িত্ব আলাদাভাবে খণ্ড করে নিয়ে নিল আব্দুল্লাহ বিন জুবায়েরের দায়িত্ব। আম্মা জান আয়েশা বললেন, আব্দুল্লাহ, নবীর মনের একটু দুঃখ আছে, তুমি যদি পারো পূরণ করো। নবী বলে গেলেন, ইন্তেকালের আগে এই বাইতুল্লাহর যে হাতিমটা আছে, হাতিমে কাবা, এটা পুরা দেওয়াল করে ঘরটা বানানোর নিয়ত করেছিলেন নবী। সময় পারে নাই, সময় হয় নাই, পারেন নাই। তুমি যদি পারো, তোমার হাতে দায়িত্বটা চলে আসে, তুমি যদি পারো পুরা এরিয়াটাকে দেওয়াল করে ঘর বানায়া দাও। আব্দুল্লাহ বিন জুবায়ের আম্মা জান আয়েশার কথাটা শুনে নবীর মুহাব্বতের পরিচয় দিয়ে বহির প্রকাশ ঘটায়া বাইতুল্লাহটারে ভেঙ্গে পুরা এরিয়াটারে নিয়ে ঘর বানায় দিলেন। যেই বাইতুল্লাহর দরজা দেখেন একটা, ঠিক ওই বরাবর পেছনে দরজা ছিল আরো একটা, ওই দরজা এখন একটা রাখলেন আর নাই। পুরা এরিয়াটা নিয়ে আব্দুল্লাহ বিন জুবায়ের ঘরটা বানায় দিলেন।
ইয়াজিদের জিদ উঠে গেল, ওখান থেকে লস্কর সৈন্যবাহিনী পাঠায় হামলা করার জন্য। মদিনায় গিয়ে দেখো কারা কারা আমাকে মানে না, তাদেরকে হত্যা করতে হবে। এমন একটা সময় চলে আসলো, বাগদাদের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তার নেতৃত্বে সেনা দল চলে গেল সৈন্যবাহিনী। ওখানে গিয়া ওই বাইতুল্লাহর কিনারায় মদিনার মধ্যে গিয়া আব্দুল্লাহ বিন জুবায়ের সহ তাদের উপরে হামলা করলো। এমন ভাবে হামলা করে তাদের ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া রাখলো। এই হাজ্জাজ বিন ইউসুফ আর আব্দুল্লাহর বানানো নবীর সেই তামান্নার ঘর, চতুর্থ এলার চতুর্থ জায়গা নিয়ে 4 দেওয়ালের ঘর। হাজ্জাজ বিন ইউসুফ বলে, না না, আব্দুল্লাহ বিন জুবায়েরকে যেমন দাফন করেছি এই ঘরটারও ভেঙ্গে আগের মতো ঘর বানাবো। হাজ্জাজ বিন ইউসুফ আবার আব্দুল্লাহর নির্মাণাধীন ঘরটাকে ভেঙ্গে আগের মতো এই জায়গাটা আলাদা রাখিয়া বাকিটা 4 দেওয়ালের ঘর করলেন। হাজ্জাজ বিন ইউসুফ যেইভাবে বাইতুল্লাহটা করলো ওইভাবেই আজও পর্যন্ত দাঁড়ানো আছে। অনেকে বলেছিল না, এই পাপিষ্ঠ হাজ্জাজ বিন ইউসুফের বানানো ঘর রাখা যাবে না। সব মুরব্বীরা পরামর্শ দিলেন, খবরদার, আল্লাহর ঘর নিয়ে যদি এমন করে হয় আজমত নষ্ট হয়ে যাবে, ভক্তির মধ্যে ঘাটতি আসবে, করার দরকার নাই। এই বাইতুল্লাহটারে ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হয়েছে জীবনের ইতিহাসে 13 বার, আর মেরামত করা হয়েছে 1000 বার। 13 বার ভেঙে নতুন ঘর করা হয়েছে বাইতুল্লাহকে। কেন? লম্বা কারণ আছে প্রত্যেকটার পেছনে। ওই হাতিমে কাবার মধ্যে নবী ঘুমানো, কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, কেউ বলেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমানো। মুহাদ্দিসিনে কেরাম তাসবিক দিয়েছে, উম্মে হানির ঘরেই নবী ঘুমানো, শিয়াবে আবু তালিবের মধ্যেই সীমানার মধ্যেই ছিল উম্মে হানির ঘর। বাকি রইল হাতিমে কাবা। উম্মে হানির ঘরে জিবরাইল আমিন আসছেন, ছাদের মাঝখান দিয়ে ছিদ্র বানায় জিবরাইল ভেতরে ঢুকলেন, ডানাটা নবীজির কদমে লাগাইয়া দিলেন। নবীজি তন্দ্রাচ্ছন্ন সজাগ হয়ে গেলেন। ছাদের ছিদ্র করে নামছে, দরজা ছিল না, তো দরজা দিয়ে না ঢুকে ছাদ ছিদ্র করে নামলেন কেন? আর ওই ছাদ তো কিন্তু আমাকে বিল্ডিং এর মতো ছাদ না, সেই সময়ের হিসাবের ছাদ। জিবরাইল আমিন এইভাবে নেমে নবীকে বুঝাই দিলেন, আজকের ব্যবহার কিন্তু শুরু থেকেই উল্টা পাল্টা শুরু হয়ে গেল, সামনে উল্টা বুঝতে কষ্ট হবে। আপনার সফরও হবে উল্টা, বাওয়ে সফর হবে না, উল্টা হবে, ব্যবহার উল্টা। ছাদ দিয়া নামলাম, নবীকে ধরে হাতিমে কাবার কাছে নিলেন। নবী ওখানে আবার একটু শুয়া পড়লেন তন্দ্রাচ্ছন্ন। দ্বিতীয়বারে জিবরাইল হাতিমে কাবার থেকে উঠাইলেন। যারা বলছেন নবী হাতিমে কাবার মধ্যে ঘুমানো, এই বর্ণনাও শুদ্ধ হয়ে গেল। নবী বলেন, ওখান থেকে আমাকে উঠাইয়া বাইতুল্লাহর দরজার মাকামে ইব্রাহিমের মাঝখানে জমজম কূপের কিনারে আমাকে চিৎ করে শোয়ায় দিন। এরপর আমার বিদীর্ণ করলেন, সিনাটারে আলাদা করলেন, ছিদ্র করলেন, কাটলেন, ভাগ করে আমার কলবটাকে বের করলেন। নবীকে সিনা মোবারক ছিদ্র করে ছিঁড়ে বের করলেন কলব। নবী বলেন স্বর্ণের পাত্রে রাখলেন, এরপরে জমজম কূপের পানি দিয়ে ধৌত করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন হাউজে কাউসার থেকেও জমজমের পানি বড় উত্তম। না, হাউজে কাউসার দিয়েই তো ধুইতে পারতেন, জমজম দিয়ে ধুইলেন কেন? নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জমজমের পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, এক বিন্দু কমেও না বাড়েও না, এই পানি কুয়ার তলা কই তলা? নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে সংযোগ। কেমন বিশুদ্ধ পানি, রহমতের পানি। নবী বললেন, এরপরে আবার আমাকে আটকায় দিলেন, কলবটা ভেতরে ঢুকায় দিলেন। রক্ত কেন না, ব্যথা পাইলাম না, সিলাই লাগলো না। আধুনিক বিশ্বে যাকে বলে ওপেন হার্ট সার্জারি, এই আধুনিক বিশ্বে ধাঁধাদারীরা ওপেন হার্ট সার্জারি করে লাভ দেয়া, বাড়াই করার, বাহাদুরি করার কোনো যুক্তিকতা নাই। কারণ ১৫০০ বছর আগে আমার আল্লাহ নবীর মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করায় দেখায় দিছে।
তুমি দামি দামি লিফট বানায় বাহাদুরি করা কোনো খোদায় তো আমার রসুলকে লিফটের মাধ্যমে নিয়ে গেছেন উপরে। হ্যাঁ ওখান থেকে না দেখে বানাইছে। বাহাদুরি করলে তো আল্লাহ করবে, আল্লাহটা দেখে না বানাইছে। ভাইরা আমার, এবার বোরাক রেডি হয়ে গেল। মিকাইল ও জিবরাইল পার্শ্বে বোরাকের উপরে উঠলেন। বাইতুল মাকদিস মাসের বেশি পথ ওখানে চলে গেল, কদম দিয়ে 1.5-2 কদমে চলে গেল বোরাক। গাধার থেকে একটু বড়, খচ্চর থেকে নিচু। এই বোরাকের কদম এত দূরে যায়, চোখের পাওয়ার যত দূরে চলে যায় জান্নাতি এটা বাহন। বাইতুল মাকদিসে যাওয়ার পথে আরো নামাজ হচ্ছে মাঝখানে। জিব্রাইল এক জায়গায় গিয়ে বললেন নবীজি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। উঠেন, আবার চললো। নবী জিব্রাইল বলেন আবার নামেন, 2 রাকাত নামাজ পড়েন। এবার উঠেন, আবার সামনে গেল, বলেন নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আবার উঠলেন, বাইতুল মাকদিসে গিয়ে ছিদ্র বানায় কুটির সাথে বোরাকটারে বাঁধলেন। আজান হয়ে গেল, এরপরে নামাজ ইকামত চলতেছে। সব আম্বিয়ায়ে কেরাম সেখানে হাজির হয়ে গেলেন। আম্বিয়ায়ে কেরামের মধ্যে মনে মনে তামান্না, এই বিশাল জামাতের ইমামতি আদম নবী বলে আমি যদি করতে পারি। জিবরাইল আমিন রাহমাতুল্লিল আলামিনকে বলেন পয়গম্বর, আপনি যেখানে উপস্থিত ওখানে কারো ইমামতি করা হারাম। এই নামাজ শেষ, এবার শুরু হবে উপরে যাওয়া। এতক্ষণ যেই কথাবার্তা চললো এগুলো হলো আসরা, ইসরা, ভ্রমণ। এখন শুরু হবে মাত্র মেরাজ। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भोला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भोला वहाँ नबी हम गुनहगार उम्मत। জিবরাইল আমিন এবার রওনা হয়ে যাবেন আসমানের উপরের দিকে। তার নাম মেরাজ। উরুজ থেকে মেরাজ, ঊর্ধ্বে আরোহণ করা। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। আসমানটাও মোটা 500 বছর। এরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হইলি আল্লাহ তাআলা ওই নবীর আদর্শ যদি মানো, পেলেন কেন রকেটে এর থেকে উচ্চ বাহন আল্লাহ চড়াইতে পারে কি পারে না? আল্লাহর কাছে ওই সম্মানের জন্য দোয়া করো, কারণ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই মুসলমান আল্লাহর আপন। এই জমিনে মুসলমানেরা করবে বাহাদুরি, আর কেউ নয়। কিন্তু আজ মুসলমান কেন বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত? আর একজনের দিকে আঙ্গুল ঘুরায় লাভ নাই, 3 আঙ্গুল তোমাকেই বলে তোমার দোষগুলো তালাশ করে দেখো। এরে আল্লাহর বান্দা, তুমি মুসলমান নবীর আশিক, তোমার মাথার দিয়ে তাকায়, আয়নার সামনে তাকায় দেখো তোমার চুলগুলো মদিনার লাইনে আছে নাকি দুনিয়ার লাইনে? যদি দুনিয়ার লাইনে থাকে, মদিনার টাওয়ারে মিল না থাকে, তুমি বাস্তব মনে করো তুমি গুনাহের পথে চলতেছো। আর আল্লাহ বলেন যারা গুনাহের পথে চলবে তাদের জন্য জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আরে আল্লাহর বান্দা, যুবক, আল্লাহর কাছে তওবা করো। সারা জিন্দেগি বয়ান শুনলাম, নামাজ পড়লাম না, কোনো লাভ নাই। এ যুবক, তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ বাদ দেয় না, ডাক্তার প্রফেসর নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও। তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করে নাও। আয় আল্লাহ, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কারণ গুনাহগারের জন্য জাহান্নামের আযাব
একটা সেকেন্ডের জন্য আমি সহ্য করে নিতে পারবো না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ওই ভয়ঙ্কর আযাব আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আমি গুনাহ করেছি শয়তানের ধোকায়, নফসের ধোকায়। কয়দিন আর বাঁচবি রে যুবক ভাই? আগুনে পুড়িয়া কত যুবকের জীবনটা চলে গেল, ঘুমের ঘরে কত জীবন চলে গেল, পানিতে পড়িয়া বাসের নিচে পড়ে কত জীবন চলে গেল। তুমি যে ঘুমায় যাও, একটু কি চিন্তা ভয় আসে না? এই ঘুমের মধ্যে কত মানুষ চির ঘুমে চলে গেল। আমিও যদি মরিয়া যাই, আমি আর উঠতে পারবো না, আমার উপায় কি হবে? এই চিন্তা করে যদি যুবক তুই ঘুমাইতি, ঘুমের মধ্যে কানের গোড়ায় হিন্দি গানের তার লাগাইতে পারতি না রে বাবা। আল্লাহর কাছে তওবা কর, কপালটারে পুরিও না রে ভাই। আমিও যুবক, আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই লাগায় দাড়ি কাটিয়া রাস্তায় রাস্তায় গান গাইতাম কণ্ঠ বাজাইয়া, কেউ আমারে বাধা দিত না। এ যুবক, এই টুপি আর দাড়ির কারণে আজ কত গালি শুনতে হয়। টুপির কারণে কেউ আমারে টাকা দেয় না, না না, এই টুপির কারণে কত গালি, এই দাড়ির কারণে কত গালি, কত অশান্তি, কত কষ্ট। এত কষ্ট করে চলি, মাঝে মাঝে চুলায় আগুনও নাই, এমন কষ্ট করে লেখাপড়াও করেছি। আমার বাবাও কষ্ট করেছে রে বাবা, এই লেখাপড়া করলাম কোরআন হাদিস, সরকারি সার্টিফিকেটের আশাও নাই, চাকরিরও আশা নাই। কওমি মাদ্রাসায় পড়লাম কত কষ্ট করে, এত কষ্ট, দুই বেলা খানা, তরকারিও ভালো না, তাও পেটে খানা বেশি চাই কিন্তু বেশিও পাওয়া যায় না। এত কষ্ট করে পড়েছি রে বাবা, এটাও জানতাম এই পড়ালেখার পরে চাকরিও হবে না, সার্টিফিকেটও হবে না। এরে আল্লাহর বান্দা, বিবেক দিছে, বিবেক নিয়ে বেঈমানি করিস না। তাকায়া দেখ, এই জমিনে যত ছাত্র কোরআন পড়ে, মাদ্রাসায় পড়ে, একটাও তো না খাইয়া মরে যায় নাই, বরং আল্লাহ তোদের এত খানা দেয়, ও একার খানাটাই আরো 13 জনে খায়। এরে আল্লাহর বান্দা, কেন তুমি বুঝো না? আজকে আমি তোমার মতো একটা যুবক, তোমারও যেই চেহারা, যেই আকৃতি, আমারও সেই একই অবস্থা, 2 পা 2 হাত। তুমিও এই দেশের নাগরিক, আমিও নাগরিক। তুমিও যে আলো বাতাসে বড় হয়েছো, আমিও হয়েছি। কই আমার সার্টিফিকেটে আর চাকরির অভাবে আমার তো না খাইয়া মরি না, সম্মান কমে নাই। কে তোমাকে ধোকা দিয়া বোকা বানায় রাখলো রে যুবক ভাই? আমি বুঝাইতে চাচ্ছি না যে তুমি স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, পাগড়ি লাগায় দাও, না না, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কিন্তু সময় মতো নামাজ আদায় করো, নবীর তরিকা মতো চলো। এরে যুবক, ভালো করে শুনে নাও, মাথা নষ্ট হয় নাই, পাগল হয়ে যায় নাই, জ্ঞানও নষ্ট হয় নাই। নষ্ট হইলে একজন টুপিওয়ালা হাফিজুর রহমানের হতে পারে, কিন্তু লক্ষ লক্ষ আলেম ওলামাদের মাথা নষ্ট নয়, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মাথা নষ্ট নয়, লক্ষ লক্ষ নবী রাসূলদের মাথা নষ্ট নয়। সমস্ত নবীদের দাওয়াত, গুনার কাজ সারিয়া দাও, নেকের আমল করো। সমস্ত সাহাবায়ে কেরামের আওয়াজ, নেক আমল করো, গুনাহ সারিয়া দাও। সমস্ত আলেম ওলামাদের আওয়াজ, নেক আমল করো, গুনাহ ছেড়ে দাও। সবার আওয়াজ এক, একজনের মাথা নষ্ট বললে বলতে পারো, কিন্তু সব আলেমকে খারাপ বলার উপায় নাই। এরে আল্লাহর বান্দা, আমরা কেন এত কষ্ট করি? একমাত্র কারণ এই কোরআন সত্য, নবীর কথাগুলো সত্য। কত বেঈমানেরা চেষ্টা করলো কোরআনের মধ্যে ভুল বের করার জন্য, হাজার হাজার বছর চলে গেল, একটা ভুল আজ পর্যন্ত কোরআনের বের করতে পারলো না। বরং কোরআনের ভুল বের করার অপচেষ্টা করতে গিয়া আমেরিকার খবর প্রচারক, ভয়েস অব আমেরিকার খবর প্রচারকের সন্তান জোনাথন কালেমা পড়েছিল। আল্লাহর কোরআন ইসলামের ভুল বের করতে গিয়া ভারতের সন্তান শিব শক্তি সরুজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একজন আর দুজন না, তোরা তো বুঝো না যে আলেমদের খেদমতে কত বেঈমান মুসলমান হয়। ওই টঙ্গীর ময়দানে গিয়া দেখবি নব মুসলিমদের জন্য আলাদা তাবু লাগানো আছে, ওখানে গিয়া দেখ কত খ্রিস্টান কালেমার পতাকায় বসে আছে, কত হিন্দু মুসলমান হয়ে বসে আছে, কত বৌদ্ধরা মুসলমান হয়ে বসে আছে। গত জুমায় মসজিদে আমি গুলশানে জুমা পড়াচ্ছি, গত জুমায় না জানি তার আগের জুমার ভেতরে একটা কাগজ দেওয়া হলো, সাহায্যের জন্য আসছি। দাঁড়াইয়া বলে নব মুসলিম কারা? বলে আমরা বৌদ্ধ ধর্ম থেকে কালেমা পড়েছি। দাঁড়ায় গেল 6 জন একই পরিবার, আর বলল হুজুর আমরা একজন এখানে থাকে আর সবাই ওদিকে থাকে। দোয়া চাইল আর বলল সহযোগিতার জন্য 6 জন বৌদ্ধ ধর্ম ত্যাগ করে কালেমার পতাকায় ডুবতেছে। নিউজিল্যান্ডে মুসলমানের উপরে হামলা করার পরবর্তীতে আবার কত শত মুসলমান হয়ে গেল বিধর্মীরা। এরে বান্দা তুই টের পাও না, বেঈমানের তো এই জন্যই মাথা খারাপ হয়ে গেল। যেই সময় 10 বছর আগে আমিও যখন বয়ান করতাম, 10 বছর আগে এত লোক
ময়দানে ছিল না, কত চিৎকার, কত বড় বড় আলেমরা বয়ান করে, টাকা নাই, কষ্ট, শ্রোতা নাই। আর এখন এমন হাজার নয়, যেই যুবক গানের প্যান্ডেলে থাকার কথা, আজকে সেই যুবক হুমরি খেয়ে ময়দানে আসছে। বেঈমানের মাথা তো নষ্ট হয়ে গেছে, ওরা পাগলের মতো ঘুরতেছে, কথাবার্তার ব্যালেন্স নাই। ওরা মনে করতেছে মুসলমানের হাতে বুঝি জমিনটা চলে গেল। ওরে বেঈমানের জানায় দে, বেঈমান তুই মনে করলেও কি না করলেও কি, আর বেশি দিন বাকি নাই, ইমাম মাহদী জমিন আসবে, আর এই গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। ময়দানের দিকে তাকিয়ে দেখো, শত কোটি কোটি যুবক আজকে দাড়ি ছিল না, দাড়িওয়ালা হয়ে গেছে। নামাজ ছিল না, নামাজি, চোখের কোঠায় পানি। কত যুবক এসে কান্না করে, হাত ধরে দোয়া চায়, আর বলে হুজুর আগে গুনাহের পথে কাজ করেছি, এখন গুনার চাকরি ছেড়েছি, কাঁচা মালের ব্যবসা করি, হারাম আর খাবো না, নামাজ বাদ দেই না। অন্তর ভরে দোয়া করবেন। এরে যুবক, আমিও যদি শার্ট প্যান্ট লাগায় ঘুরি কেউ বাধা দিত না রে বাবা, কিন্তু না না, এই মাথা গরম হয়, টুপি মাথায় দিলে শুধু তোর না আমার মাথাও তো গরম হয়, তুই বুঝলি আমি বুঝি না, ব্যাপারটা এমন না। লম্বা জামা পরলে শরীরে গরম লাগে, তুই বুঝছো আমি বুঝি না, ব্যাপারটা এমন না। এরপর কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? একটাই ভয়, গুনাহগার হয়ে কবরে যাব না। কারণ আল্লাহ কোরআনে কবরের আযাব, জাহান্নামের আযাবের কথা যা বলেছে, নবীজি বয়ান করেছে, কোন গুনাহগার তওবা না করিয়া গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপের কামড়। কবরের ভিতরে জাহান্নামের আগুন। এরে বান্দা, এখনো কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না? আল্লাহ দেখা দেয় দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ, আর চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও। একটু চিন্তা করে দেখ, যখন আগুন লাগছিল শরীরের মধ্যে, তখন ওদের কেমন লাগছিল, অবস্থাটা কেমন হয়েছিল? ওরা যখন আগুনের মধ্যে, সবাই জানালা দিয়ে হাত দিয়ে কয়, কে আছো আমাদের বাঁচাও। আমাদের ডানে আগুন, বামে আগুন, চতুর্দিকে আগুন। এই দুনিয়ার আগুন থেকে হাজার 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 তাপের মাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, পাও দুইটা আগাইয়া দাও। আমি তোর পায়ে ধরে বলি, আর গুনাহ করিস না রে যুবক, আর গুনার পথে যাইও না। নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালাদের দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে ক্ষমা চাও। দুনিয়াটা কিছুই না রে যুবক। পায়ে হাত রেখে বলি, এই যে বন্যা হয়ে গেল কয়েকদিন আগে, কত মানুষ বন্যায় মরে গেল। ঢাকার শহরে গাড়ির উপরে গাছ পড়লো, গাছে আঘাতে গাড়ির মধ্যে মানুষ মরে গেল। এরে বান্দা, এখান থেকে ঘরে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, আবার রাত্রে বেলা ঘুমাবি, ভোরবেলা উঠার কোনো গ্যারান্টি নাই। পায়ে হাত রেখে বলি, রে বাবা, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কিসের বাহাদুরি করো? কিছুই না। পায়ে হাত রেখে বলি, তওবা করে না, ও চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি মাফ করে দাও। আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। আমার জীবনে কত অন্যায় করেছি, আজ উস্তাদদের সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবো না। ও আল্লাহ, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। আমার মতো যুবক ডানে বামে কান্নার আওয়াজ, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার দিলটা পাথর।
কারণে চোখে পানি নাই। এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখ, কোন আলেম যদি পাও দোয়া নাও, সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া চাও, কান্নাওয়ালারে পাইলে দোয়া নাও। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন নির্ধারিত হইয়াই থাকে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। অতএব আল্লাহর নবী বলেন, কান্না করো, না হয় কান্নার বাহানা করো। ও আল্লাহ কুদরতের নজর দিয়া মিরপুরের জমিনে তাকায় দেখে, এই গভীর রাত আপনার বান্দারা টাকার জন্য আসে না, এরে মালিক সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই। এই জায়গায় এমনও বান্দা আছে যাদের মা নাই, বাবা নাই, ইয়েতিমের মতো এখানে হাজির। সবাই ঘরে গিয়া কেউ মাকে দেখবে, মা বলে ডাকবে, আর যার মা নাই ও ডানে ভাবে দেখবে ইয়েতিমের মতো কেউ নাই। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম বানায় দেন। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে কান্না করো, কান্না না আসলে চোখের পানি ফালার বাহানা করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আয় আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ। আমাদের তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায়া দেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।